নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি বছরেই প্রত্যেকটি বিদ্যালয়কে ইউডাইস ফিল আপ করতে হয়, তাই এবছরেও আমরা 2025-26 ইউডাইস প্লাস ফিল আপ করবো। আপনারা অনলাইনেও করতে পারেন বা অফলাইনেও করতে পারেন। আমি এখানে অনলাইন ফিলের একটা হালকা ব্লুপ্রিন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ এত পয়েন্ট নিয়ে আলোচনা করলে ভিডিওটি কিন্তু যথেষ্ট লম্বা হয়ে যাবে। তো যদি আপনারা ডিটেল ভিডিও চান, পরে আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো। তবে তার আগে যেটা আমাদেরকে করতেই হবে, ইউডাইস লগ ইন করতে গেলে আপনাকে শুরুতেই পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে। সেক্ষেত্রে ডিফল্ট পাসওয়ার্ড কি রয়েছে এবং পাসওয়ার্ড চেঞ্জ করার পদ্ধতি, সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের ডিসিএফ ডাউনলোড আপনারা কোথা থেকে করবেন এবং প্রথমবার সাইন ইন করতে গেলে আপনাদেরকে কি করতে হবে, সবই কিন্তু দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমেই মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। এরকম পেজ যখন আসবে, যে সার্চ বার আপনারা দেখতে পাবেন, সেখানে টাইপ করবেন school.banglarshikha.gov.in এবং তারপরেই সার্চ বাটনে ক্লিক করবেন। তাহলেই ইউডাইস প্লাস ফিল আপের যে লগ ইন পেজ সেটা আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদেরকে এত কষ্ট করতে হবে না। এই পোর্টালে আসার জন্য যে লিঙ্ক ব্যবহার করা হলো সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো এবং তাছাড়াও আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকেও টাইপ করে নিতে পারেন। তো যাই হোক, এরকম লগ ইন পেজ আসার পর আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখুন তিনটে জায়গা দেওয়া হয়েছে। একটা হচ্ছে ইউজার নেম, 2 নম্বর হচ্ছে পাসওয়ার্ড এবং হচ্ছে এখানে ক্যাপচা। এবার ইউজার নেমের জায়গাতে এইখানটাতে আপনাকে কি লিখতে হবে? এই জায়গাটাতে আপনাকে লিখতে হবে আপনার বিদ্যালয়ের ডাইস কোড এবং সাথে সাথে শেষকালে বসাতে হবে 33 অর্থাৎ 33। কোনো গ্যাপ দেবেন না, কিচ্ছু না, ডাইস কোড এবং শেষে 33 টাইপ করবেন ইউজার নেমের ঘরেতে। এরপর যে পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড। এইবারে কিন্তু পাসওয়ার্ডটা একটু নতুন স্টাইলের করা হয়েছে। তো সেই পাসওয়ার্ড, যেটা ডিফল্ট পাসওয়ার্ডের কথা বলছি, সেটাও আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে শেয়ার করে দেবো। তাও আমি একবার বলে দিচ্ছি যে বড় হাতের লিখতে হবে পাসওয়ার্ডের ঘরে, বড় হাতের ইউ, বড় হাতের ডি, তারপরে ছোট হাতের আই, বড় হাতের এস, বড় হাতের ই, তারপর @, তারপর 25, 26, তারপর হ্যাশট্যাগ, তারপর ছোট হাতের এস, ছোট হাতের সি, ছোট হাতের এইচ। এটা হলো আপনার ইউডাইস পোর্টালের ডিফল্ট পাসওয়ার্ড। এটা প্রত্যেকটা বিদ্যালয়ের জন্য। তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ডের জায়গাটা একদম ক্লিয়ার করে নিন। ইউজার নেমের জায়গাতে আপনার বিদ্যালয়ের ডাইস কোড এবং সাথে 33 এবং পাসওয়ার্ডের ঘরে আমি একটু আগে যেটা বললাম সেটা, এবং সাথে সাথে স্ক্রিনেও শেয়ার করে দিচ্ছি। এই পাসওয়ার্ড দেওয়ার পর, এই ডিফল্ট পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়ার পর, এই নিচে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। অর্থাৎ আপনাদেরকে এখানে যে কথাটা লেখা থাকবে বা এই সংখ্যাগুলো লেখা থাকবে, সেটা এই ক্যাপচা যে ফাঁকা বক্সটা পাচ্ছেন এখানে টাইপ করে নিতে হবে এবং এখানে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে আমাদের এই সাইন ইন কাজটা করে নেওয়া। তাহলেই দেখবেন আপনাদের যে লগ ইন পেজ সেটা কিন্তু সাকসেসফুলি লগ ইন আপনারা করে নিতে পারবেন। কিন্তু প্রথমেই যে কাজটা করতে হয়, আমরা এর আগেও দেখেছি বাংলার শিক্ষা পোর্টাল, স্টুডেন্ট এন্ট্রি পোর্টাল ইত্যাদিতে ঘন আমাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়েছে। তো এক্ষেত্রেও ডিফল্ট পাসওয়ার্ড এবং আইডি দেওয়ার পর আপনাদেরকে কিন্তু সবার আগে পাসওয়ার্ডটাকেই চেঞ্জ করে নিতে হবে, তবেই কিন্তু আপনারা পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন, অর্থাৎ ইউডাইস ফিল আপ করতে পারবেন বা ডিসিএফ ফিল আপ করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। তো এখানে প্রথমেই রয়েছে আপনার ওল্ড পাসওয়ার্ডের ঘর, অর্থাৎ ওল্ড পাসওয়ার্ড হিসেবে আপনাকে কি বসাতে হবে? ডিফল্ট পাসওয়ার্ডটা বসাতে হবে, যেটা একটু আগে আমি বলে দিলাম, আবারও স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এবং নিউ পাসওয়ার্ডের ঘরেতে কিছু নিয়ম নীতি আপনাদেরকে মেনে চলতে হবে। যেমন অবশ্যই 8 থেকে 20টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। 8 থেকে 20, এর বেশি যেন না হয়। অবশ্যই মোটামুটি 8 থেকে 9-10 এরকমই রাখার চেষ্টা করবেন। এবং এখানেতে আপনারা বড় হাতের অক্ষর ব্যবহার করবেন, ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন, সংখ্যা ব্যবহার করবেন, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন, ইত্যাদি ব্যবহার করে মোটামুটি একটা স্ট্রং পাসওয়ার্ড বানানোর চেষ্টা করবেন। আমি উদাহরণস্বরূপ একটা পাসওয়ার্ড কেমন হতে পারে সেটাও স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তাহলে নতুন পাসওয়ার্ডটা আপনারা এই নিউ পাসওয়ার্ডের ঘরে লিখলেন। ঠিক নিউ পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটা লিখলেন, অর্থাৎ নতুন তৈরি করে, সেটাই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখে নেবেন এবং চেঞ্জ বাটনটাতে ক্লিক করবেন। তো এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যে আপনার যে নতুন পাসওয়ার্ড যেটা আপনি সেট করছেন সেটা একদম ঠিকঠাক কিনা সেটারও একটা হিন্টস এখানে দেওয়া হয়। দেখুন লেখা আছে হিন্টস, এবং ডান পাশটায় দেখুন একটা সবুজ কালারের একটা বার তৈরি করা হয়েছে। তো কেন না, এখানে আপনি নিউ পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটা দিলেন সেটা একদম ঠিকঠাক আছে এবং স্ট্রং পাসওয়ার্ড।
তো যাই হোক, আমি যে কথাগুলো বলে দিলাম সেই অনুযায়ী আপনারা পাসওয়ার্ড তৈরি করবেন। যদি তাতেও বুঝতে না পারেন, এখানে হিন্টস বলে যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে বা কার্সারটা নিয়ে গিয়ে রাখলেই কিন্তু পাসওয়ার্ড কেমন তৈরি করতে হবে সেটা আপনাকে দেখিয়ে দেবে। দেখুন ওখানে লেখা আছে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 7 ক্যারেক্টার্স। তো 8 অক্ষরের নয়, কমপক্ষে 7টা ক্যারেক্টার বিশিষ্ট আপনার টোটাল পাসওয়ার্ডটা হতেই হবে, যেখানে অবশ্যই একটা ছোট হাতের অক্ষর থাকবে, যেখানে অবশ্যই একটা বড় হাতের অক্ষর থাকবে, এবং যেখানে সংখ্যা থাকবে, এবং কোনো একটা স্পেশাল ক্যারেক্টার, যেমন ধরুন ওখানে রয়েছে হ্যাশট্যাগ, ডলার, তারপরে হচ্ছে এক্সক্লামেশন মার্ক, ইত্যাদি ইত্যাদি আপনার যেটা পছন্দ সেই রকম দিয়ে দেবেন। আর পাসওয়ার্ডটা যেন 20টা ক্যারেক্টারের বেশি না হয়ে যায়। যেমনটা আমি বললাম এখানেও এই হিন্টসে একই কথাই বলা আছে। তো যাই হোক, আমাদের যেটা কাজ, নিউ পাসওয়ার্ডের ঘরেও লিখে নিয়েছি, ঠিক সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও লিখে নিয়েছি। আমি এই জায়গাটা এত সময় দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তারপর চেঞ্জ বাটনটাতে ক্লিক করে নিলাম। দেখুন পাসওয়ার্ড কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেল, আবার পূর্বের ন্যায় সেই লগ ইন পেজটাতেই ফিরে আসবে। তো সেই অনুযায়ী আপনাকে যে ইউজার নেম অর্থাৎ আপনার বিদ্যালয়ের ডাইস কোড এবং তার সাথে 33, এটা যেমন ছিল এটা আনচেঞ্জড থাকে, এটা দিয়ে দেবেন। যে নতুন পাসওয়ার্ডটা তৈরি করলেন সেটা পাসওয়ার্ডের ঘরে লিখবেন, এবং এখানে যে ক্যাপচা কোডটা, যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন সেটা এখানে ক্যাপচা কোডের ঘরেতে টাইপ করে দেবেন এবং সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। তাহলেই ফাইনালি নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার বিদ্যালয়ের যে পোর্টালটা বা লগ ইন পেজটা যেটা, সেটা কমপ্লিট হয়ে গেল। সাকসেসফুলি আপনার লগ ইন কমপ্লিট হলো, এটাই বলা হচ্ছে। দেখুন এখানে আপনার বিদ্যালয়ের নাম শো করবে, ইউডাইস প্লাস লেখা আছে, এবং ডিসিএফ এন্ট্রি ডিটেলস 2025 অর্থাৎ পূর্বের বছরে যে ডিসিএফ ফিল আপের ব্যাপার সেটা এখানে শো করবে। এবার এখানে যে জিনিসটা আপনাদেরকে জেনে নিতে হবে, যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে ডাউনলোড প্রি ফিল্ড ডিসিএফ, এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে প্রিভিয়াস ইয়ারে আপনি যে ডিসিএফ ফিল আপ করেছিলেন সেটার ডিটেলটা অর্থাৎ সেটার পিডিএফ কপিটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু কেন ডাউনলোড করবেন? এটা যদি আপনি ডাউনলোড করেন, করে সেটার যদি প্রিন্ট আউট বের করেন, সেটা যদি আপনার সামনে থেকে থাকে, তাহলে বর্তমান বছরে কোন কোন নতুন চেঞ্জেসগুলো এসেছে সেই জায়গাগুলো কিন্তু আপনি সহজেই সেই প্রিন্ট আউটের কাগজটাতে মার্ক করে নেবেন। তারপর এখানে এসে অনলাইনে আপনি ফিল আপ করবেন, দেখবেন জিনিসটা অনেকটা ইজি হয়ে গেছে। এরপর যদি আপনারা কেউ চান যে না আপনি অনলাইনে ফিল আপ করবেন না, আপনি অফলাইনে ফিল আপ করে আপনার অফিসে জমা দেবেন, সেটার জন্যও রাস্তা খোলা আছে। তো এখানে ব্ল্যাঙ্ক ডিসিএফ রয়েছে, এই বাটনে ক্লিক করলে আপনার এই 2025-26 বর্ষের জন্য কিন্তু ব্ল্যাঙ্ক ডিসিএফ একটা পিডিএফ কপি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সেটাকে আপনি প্রিন্ট করে নিয়ে আপনি ম্যানুয়ালি ফিল আপ করে আপনি অফিসে জমা দেবেন। এটা একটা সাইড গেল। আর যদি কেউ চান অনলাইনে ফিল আপ করবেন, তার জন্য ভালো পথ হচ্ছে আগের বছরের ডিসিএফটাকে এই ডাউনলোড প্রিফিল ডিসিএফ বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে যেখানে যা ভুলভ্রান্তি বা চেঞ্জেস রয়েছে সেগুলোকে ঠিক করে নিয়ে তারপর এই পোর্টালে এসে এখানে এন্ট্রি করার মতো জায়গা রয়েছে। এবার এন্ট্রি করার জন্য যে জায়গাটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। বাম দিকে এখানে যে ড্রপডাউন মেনু রয়েছে, এখানে প্রথমে রয়েছে ড্যাশবোর্ড, তারপরে রয়েছে স্কুল ম্যানেজমেন্ট। এই স্কুল ম্যানেজমেন্ট বাটনটাতে ক্লিক করতে হবে। এখানে তার আন্ডারে দুটো আমরা অপশন পাচ্ছি, একটা হচ্ছে ইউডাইস প্লাস আর একটা হচ্ছে টিচার ট্রান্সফার। এই ইউডাইস প্লাস বাটনে ক্লিক করে কিন্তু আমরা ইউডাইস ফিল আপ করতে পারবো বা ডিসিএফটা ফিল আপ করতে পারবো। তো দেখুন ইউডাইস প্লাস বাটনটাতে ক্লিক করার পর যে পেজটা এলো, এই জায়গাটা থেকেই কিন্তু আপনাদেরকে টোটাল ইউডাইসটা অনলাইন ফিল আপ করতে হবে। এখানে প্রচুর অপশন রয়েছে, যার মধ্যে স্কুল প্রোফাইল অ্যান্ড আদার্স, স্কুল ফেসিলিটি, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিটেলস, এবং এর আন্ডারে বহু অপশন আছে, সেকশন এ, সেকশন 1B, সেকশন 1C ইত্যাদি ইত্যাদি করে অনেকগুলি অপশন রয়েছে। এবং এখানে ডান দিকটাই দেখুন, যেহেতু আপনার এখনো ইউডাইস অনলাইন ফিল আপ হয়নি তাই এর স্টেটাসগুলো দেখুন দেখাচ্ছে পেন্ডিং। যখন আপনি এগুলো কমপ্লিট করে ফেলবেন তখন এখানে স্ট্যাটাস কমপ্লিটেড দেখাবে। তো আপনি এখানে করবেন কি, আপনার কাজ যেটা সেটা করতে গেলে বা আপনি যদি অনলাইন ফিল আপ করতে চান আপনাকে এক একটা পয়েন্ট ধরতে হবে। ধরে নিন স্কুল প্রোফাইল অ্যান্ড আদার্স, এর আন্ডারে রয়েছে সেকশন 1A এবং সেখানে স্কুল প্রোফাইল, লোকেশন, স্ট্রাকচার, ম্যানেজমেন্ট এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইত্যাদি রয়েছে। তো সেটাকে এডিট করার জন্য বা ফিল করার জন্য এখানে অ্যাকশন বাটনের ঘরেতে দেখুন একটা প্লাস সাইন আমরা দেখতে পাচ্ছি। এই প্লাস সাইন বাটনটাতে ক্লিক করলেই কিন্তু আপনাকে পরবর্তী একটা পেজে নিয়ে যাওয়া হবে। সেই জায়গায় যা যা অপশন রয়েছে সেই মতো আপনাকে দেখে সেগুলি ফিল আপ করতে হবে। এইভাবে, বা আপনি চাইছেন এখানে স্কুল ফেসিলিটির আন্ডারেতে এই সেকশন 2 পয়েন্টটাতে যে যে ডিটেলসগুলি রয়েছে যেমন ফিজিক্যাল ফেসিলিটিস, ইকুইপমেন্ট, কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভস ইত্যাদি, এটাকে এডিট করবেন এবং ফিল করবেন। ঠিক একই রকমভাবে তার সোজাসুজি এই অ্যাকশনের
যে কলামটা রয়েছে এখানে আসবেন এবং এই যে নীল প্লাস বাটনটা শো করছে, অর্থাৎ এডিট করার জন্যই কিন্তু এই বাটনটা দেওয়া হয়েছে। তো এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। তো আমি এটাতে ক্লিক করছি, তাহলেই দেখুন অপশনগুলো কিন্তু এসে গেছে, যে জায়গাগুলো আমরা এডিট করতে পারবো। প্রথমে রয়েছে স্ট্যাটাস অফ স্কুল বিল্ডিং, যে আপনার স্কুল বিল্ডিংটার ধরন কিরকম। এখানে দেখুন আগে ভাগেই ফিল আপ করেছে 3 গভর্নমেন্ট ওন্ড। এই বাটনে যদি আপনি ক্লিক করেন, এখানে প্রাইভেট ওন্ড, রেন্টেড, গভর্নমেন্ট ওন্ড, গভর্নমেন্টাল স্কুল আর রেন্ট ফ্রি বিল্ডিং ইত্যাদি ইত্যাদি অনেক অপশন আছে। এগুলো আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ এই অপশনগুলো আপনাদের কাছে পরিচিত। আমার কাজ হচ্ছে যেটা, যে অনলাইনে ফিল আপ করতে গেলে কিরকম হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যদি বলেন যে এর ইন ডিটেল ভিডিও চাই, তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এখানে অনেক অনেক অপশন পেয়ে যাবেন, এত জিনিস নিয়ে আমি আর ঘাটাঘাটি করছি না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এই স্কুল ম্যানেজমেন্ট অপশনের আন্ডারে ইউডাইস প্লাসটা নিয়ে তো আপনারা মোটামুটি বুঝলেন। এবার এখানে রয়েছে টিচার ট্রান্সফার, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে একবার। কিন্তু এখানে কেন ক্লিক করতে হবে, এখানে আপনার স্কুলে বর্তমান যে টিচারগুলি রয়েছে তাদের ডিটেল কিন্তু শো করবে, তাদের ইউনিক আইডি, তাদের নাম, তাদের ডেজিগনেশন, তারপর তাদের কন্ট্যাক্ট নাম্বার, অল সাবজেক্টস, ডেট অফ বার্থ ইত্যাদি ইত্যাদি শো করবে। এবার ধরুন এমন হয়েছে কি, এর মাঝে আপনার বিদ্যালয় থেকে কোনো টিচার ট্রান্সফার হয়ে চলে গেছেন, সেটা আপনার বাংলার শিক্ষা পোর্টাল স্টুডেন্ট আইডি যে পোর্টাল যেখানে আমরা এন্ট্রি করি, সেই জায়গাতে কিন্তু আপডেট নিয়ে নিচ্ছে, সেই জায়গার টিচার লিস্ট থেকে কিন্তু সেই টিচারের নাম উড়ে গেছে। কিন্তু কখনো কখনো হয় কি, দেখা যায় যে এই ইউডাইস প্লাসে কিন্তু সেই টিচারের ডিটেলটা তখনও শো করে। তাহলে আপনারা সেই টিচারটাকে বিদ্যালয় থেকে রিমুভ করার জন্য ঠিক এই যে পয়েন্টটা আমি দেখালাম, স্কুল ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে, তারপর টিচার ট্রান্সফার বাটনে ক্লিক করতে হবে, তাহলে এই পেজটা ওপেন হবে। যাকে ট্রান্সফার আপনি করতে চাইছেন, এখানে দেখুন অ্যাকশন বাটনের ঘরেতে ট্রান্সফার মানে যতগুলো টিচার প্রত্যেকটি, এর মধ্যে থেকে যে টিচারটি ট্রান্সফার হয়ে গেছে তার আগেনস্টে ট্রান্সফার বাটনে ক্লিক করলে তাহলে কিন্তু সেই টিচারটা আপনার এই ইউডাইস পোর্টাল থেকেও কিন্তু সরাসরি রিমুভ হয়ে গেল। তাহলে সাথে সাথে ইউডাইস ফর্ম আপনারা যেমন ফিল আপ করছেন, ডিসিএ ফিল আপ করছেন, তার সাথে সাথে যদি আপনার বিদ্যালয়ে কোনো টিচার যদি ট্রান্সফার নিয়ে থাকে, তাহলে তার ডিটেলসটাও আপডেট করার জন্য কিন্তু এই জায়গাটা আপনাদেরকে করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনার টোটাল ইউডাইস ফিল আপটা সাকসেসফুল হবে বা কমপ্লিট হবে। তো এইভাবেই কিন্তু আপনারা একের পর এক স্টেপ ক্লিয়ার করে আপনারা ইউডাইসটা ফিল আপ করতে পারবেন। তো আপাতত যতটুকু আপনাদেরকে আমি শোনালাম, সেক্ষেত্রে যদি আপনাদের কাছে ভিডিওটা সত্যি উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করে নিন।